গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। তো আমি তো রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাব এখন বাজারে। অনেকক্ষণ ধরে রেডি হয়েছিলাম, ওর জন্য অপেক্ষা করছিলাম। তো বাড়ি আসলো, ওকে বললাম একটু ফ্রেশ হয় না, চলো একটু বাজারে যাই। যেহেতু একা একা বাজারে জন্য সবসময় ওকে নিয়ে যায়, তার জন্য ওর জন্যই অপেক্ষা করছিলাম। তো দেখো এদিকে ও দু পায়ে দুটো জুতো পরছে, কারণটা হচ্ছে বরের একটা এমন ফোন এসেছে, ইমার্জেন্সি ফোন। ও ফোন করতে করতে দু পায়ে দুটো জুতো পরে বাজারে চলে গেছিলো। সেটাই আজকে আমাকে দেখা ছিল, এইভাবে একদিন বাজারে চলে গেছিলাম। তো তারপরে চলে আসলাম টেলারের দোকানে। তো দাদা তো পুজোয় শাড়িটা দিয়েছিল, সেই শাড়িটার ব্লাউজ সিলানো হয়নি। তো তার জন্য সেই শাড়িটার ব্লাউজ সিলাতে দিয়েছে। সামনে তো অনেক বিয়ে আছে, তার জন্য সেই শাড়িটার ব্লাউজ সিলাতে দিলাম। আর এদিকে কসমেটিকের দোকানে আসলাম, ভাবলাম টুকটাকের জিনিস নিই। আর এদিকে আমার বরের কাণ্ড, মানে যদি দোকানে আসলো তাহলে মানে ওর মেয়েদের জিনিস এত ভালো লাগে, মানে যদি পছন্দ হলো এটা নাও ওটা নাও এরকম। তো একটা দিদি মালা দেখছিল, সেই মালাগুলো ওর খুব পছন্দ হয়েছে। বলে কি, মালাগুলো দেখো তো, যদি ভালো লাগে তুমি নিয়ে নাও। ও বলছে জানি বা, মানে একবারে 4-5 মাস আর দোকানে আসবে না কসমেটিকের দোকান। ওর কথা হচ্ছে এরকম। আর আমাদের মেয়েদের মন 2-3 বার পরলে তো হয়ে গেল, আর সেই জিনিসটা আর ভালো লাগে না। আর আজকালকার দিনে কিন্তু গোল পলিশের জিনিসগুলো কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, তাই না? তো সোনার থেকে কিন্তু গোল পলিশের জিনিসগুলোই সবাই আজকাল বেশি পরে। তো সেই মালাগুলোই আমি দেখছিলাম। তো বর বলছে দুটোই ভালো লাগছে, দুটোই নিয়ে নাও। আমি বলি হ্যাঁ, তোমার সমস্যা, মানে যা ভালো লাগবে তাই নিয়ে নে। আর এদিকে মানে কসমেটিকের দোকানে আসলে নেল পালিশ আমার পরার এই আগে থেকে এটা অভ্যাস। মানে আমি 5টা নোকে 5টার কালার নেল পালিশ পরে নেব, পরে টোরে তারপরে মানে আর বলবো নিব না। কিন্তু না ভাই, আমি নিই, আমি রেখে যাই না, আমি যেটা হলে নেল পালিশ নিব। তো এদিকে অনেক কিছুই নিয়ে নিলাম, না করে অনেক কিছুই কেনাকাটা হয়ে গেল। তো এখন বিল করার পালা। যখনই বিল করব তখন তো মানে হয়, আর কসমেটিকের জিনিস তো জানোই, মানে সামান্য নেল পালিশের দামে 100-150 টাকা এখনকার দিনে। সে আগে 20 টাকা নেল পালিশ পরতাম, আর এখন 100-150 টাকা নেল পালিশ বলে ভালো হয় না, এরকমটা হচ্ছে কথা। তো অনেক কিছুই কেনাকাটা হয়ে গেল। কেনাকাটার করার পর বরের দিকে ফলের দোকানে দাঁড়িয়ে আছে। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাড়ির জন্য কিছু ফল নেব। ভাই বলছিল নিতে, তো তার জন্য ওর জন্য নিতে হবে কিছু ফল। আর এদিকে অনেক রাতও হয়ে গেছে, দোকানগুলো বন্ধ করে দিয়ে একটাই দোকান খোলা আছে। তারপরে তো বাড়ি চলে আসলাম চিকেন স্যুপ নিয়ে। তখন চিকেন স্যুপ খাচ্ছি। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। টাটা।